আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আবার কালকের মতন গরুগুলারে ধান খেতে দিলাম। দেখেন কি সুন্দর করে মশালা দিলে ধান খাইতেছে। আর এই গরুগুলোর সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগছে, যেমন গতকালকে ছাড়ছি, আবার আজকে ছাড়লাম, দেখলাম যে এলোমেলো না, একদম সিরিয়ালে আস্তে আস্তে খাইতে খাইতে যাইতেছে। দেখেন কত সুন্দর করে এদিক দিয়ে কিন্তু খাইয়া আস্তে আস্তে সামনের দিক যাইতেছে। তো এটা একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। যদি এভাবে হয় তাহলে প্রতিদিন এভাবে গরুগুলা ছাইড়া দেবো আপাতত, এই আর কি। আর নতুন হিসাবে যেহেতু নতুন চ্যানেলটা খুলছি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন খামারের একটা ভিউটা খুব সুন্দরই দেখা যাচ্ছে, বিকালবেলা তো খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পুষ্কুনির। আর এটা হচ্ছে পুষ্কুনির পাড়টা, দোনো সাইডেই গাছগুলা সারিবদ্ধভাবে খুব সুন্দরই দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে পুষ্কুনির পাড়ের এখানে একজনে একটা জাল পাচ্ছে, যেটা এরকম ম্যাজিক জাল। এই জালটাতে অনেক মাছ পায়, প্রায় 2-3 কেজি পুঁটি মাছ পায়। আমি সকালে থাকলাম, এই একটা জালের ভিতরে অনেক পুঁটি মাছ, যেটি গুড়া মাছ আর কি। এদিকে ধান চুরানোর কাম শেষ হওয়ার সাথে সাথে একটু বিকাল হইতে হইতে অনেকগুলো শিয়াল বাইরে ছিল ঘাস খেতের থেকে। এগুলোর একটু ভিডিও করবো, প্রস্তুতি নিতে নিতেই ওরা সব গেছে ঘাস খেতে মোটামুটি অনেকগুলো শিয়াল থাকে, কিন্তু ওরা যেহেতু আমার কোনো ক্ষতি করে না, তাই আমি ওদেরকে কোনো ক্ষতি করি না। আর সন্ধ্যা হইতে না হইতেই দেখেন ওরা ওদের খানার সন্ধানে বাইরে গেছে। এই দেখেন খানা বিছড়াইতেছে, আর একদম বাড়ির সামনেই, উঠানের সামনে। তো ওরা আমার যেহেতু কোনো ক্ষতি করে না, তাই আমি ওদের কোনো ক্ষতি করি না, এতে কোনো সমস্যা নাই। অনেক শিয়ালেই বসবাস করে ঘাস খেতে, আমাদের এমন কোনো সমস্যা হয় নাই, এই আর কি। আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানে শেষ।